সো আজকে আমরা জানবো স্থানিক উপাত্ত বিষয়টা কি এবং এই স্থানিক উপাত্তের প্রয়োজনীয়তাটা কি এবং এর উৎসসমূহগুলো কি কি। সো স্থানিক উপাত্ত বিষয়টা হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সমন্বয়ে যে আমাদের ভৌগোলিক অবস্থান সেই বিষয়টাই হচ্ছে স্থানিক উপাত্ত। এই স্থানিক উপাত্তটার প্রয়োজনীয়তাটা কি? স্থানিক উপাত্তটার প্রয়োজনীয়তা আমরা বিগত যে যুদ্ধটা গেল সেখানেই লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে ইসরায়েলের থেকে যে একদম নিখুঁত আঘাত ইরানের ওপর হয়েছে, ইরান থেকে যে মিসাইলগুলো একদম নিখুঁতভাবে টার্গেট লক করেছে। সো সেই বিষয়গুলো কীভাবে ঘটেছে? এই স্থানিক উপাত্তের দ্বারা। যার স্থানিক উপাত্ত যত বেশি অ্যাকিউরেট, তার টার্গেট বা লক্ষ্য পূরণ তত বেশি সহজ, এবং সেই মিসাইল অথবা বোমারু বা বোমাগুলা সেই টার্গেটে তত বেশি ভালোভাবে হিট করতে পারবে। সো এটা হচ্ছে পঞ্চম প্রজন্মের একটি আহ, কাজ। তাই যারা এই কাজটা করতে চাও তারা স্টুডেন্ট লাইফ থেকে এই বিষয়টা শুরু করো, এবং ইনশাল্লাহ এটা দিয়ে তোমরা অনেক বড় কিছু করতে পারবে বাংলাদেশে এবং পুরো ওয়ার্ল্ডে। এটার চাহিদা বর্তমানে এবং আগামী সময়ে খুব বেশি মাত্রায় হবে। ওকে, আমরা শুরু করি যে স্থানিক উপাত্তটা কিভাবে আমরা অর্জন করতে পারবো, বা উৎসসমূহগুলো কী কী। সো স্থানিক উপাত্ত পাঁচটা ভাবে সাধারণত হচ্ছে আমরা পেয়ে থাকি এই স্থানিক উপাত্তগুলো। যেমন হচ্ছে শুমারি, এর মাধ্যমে আমরা স্থানিক উপাত্ত পেয়ে থাকি। এরপরে যদি বলতে হয় সাধারণ জরিপ যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা পেয়ে থাকি। স্যাটেলাইট ইমেজের মাধ্যমে পেয়ে থাকি। আমরা বিমানচিত্র মাধ্যমে এই উৎস, মানে এই বিমানচিত্রের মাধ্যমে এই স্থানিক উপাত্তগুলোকে পেয়ে থাকি। এছাড়াও সবচেয়ে বেশি যেভাবে আমরা এইখান থেকে পেয়ে থাকি সেটা হচ্ছে জিপিএস। ওকে, আচ্ছা আমরা একটা একটা করে এটার ব্যাখ্যায় আসি। ওকে, সো আদমশুমারি বিষয়টা কি? এই যে আমরা যে শুমারি জরিপগুলো করি, আদমশুমারি, পশু শুমারি, পাখি শুমারি, মৎস্য শুমারি, পাখি শুমারি, মৎস্য শুমারি, এগুলো হয়তো আমরা জানি না, বাট এটাও এক ধরনের শুমারি। এই শুমারিগুলো করা হয়। সো এই শুমারি থেকে আমরা নানান উপাত্ত সংগ্রহ করি, এবং সেই উপাত্তগুলো সংগ্রহ করার পর সেই স্থানের একটি ভৌগোলিক অবস্থান যখন আমরা নির্ণয় করব এই স্থানিক উপাত্তের মাধ্যমে, অর্থাৎ অক্ষাংশ, দ্রাঘিমাংশ ইত্যাদির মাধ্যমে, তখন সেই বিষয়টাই হচ্ছে আদমশুমারি থেকে যে প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে তৈরি করছে, তাই এটাকে বলা হয় শুমারি থেকে প্রাপ্ত স্থানিক উপাত্ত। ওকে, এরপরে যদি আমরা যাই সাধারণ জরিপ উপাত্ত। সো সাধারণ সাধারণ জরিপ উপাত্ত বিষয়টা কি? সাধারণ জরিপ উপাত্ত যেমন হচ্ছে আমরা আর্থসামাজিক যে জরিপগুলো করে থাকি, অথবা আমরা যে ধরনের সমতল টেবিল জরিপগুলো করে থাকি, থিওডাল টাইপ জরিপগুলো করে থাকি, চেইন জরিপ করে থাকি, এরপরে ভূমি জরিপ যেটা আছে আমরা আমিনদেরা যে মাপা মাপা হয়। সো সেই ভূমি জরিপগুলো করে থাকি, সেই বিষয়টাই হচ্ছে গিয়ে এই এই স্থানিক উপাত্তর উৎসের একটি বড় অংশ। ওকে, সো এই যে উপাত্তটা সংগ্রহ করি, এই উপাত্তটা সংগ্রহ করার পর যখন এটার মধ্যে আমরা যে সফটওয়্যারকে ইউজ করে এটা অক্ষাংশ দ্রাঘিমাংশকে নির্ণয় করি, তখন সেই উপাত্তটা আমাদের একটা